হ্যালো ডিয়ার্স, চলে আসলাম আর একটা মিনি 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 ব্লগ নিয়ে। আর ব্লগটা শুরু করছি কিন্তু আমি ওই বাড়ি থেকে, মানে হচ্ছে আমার ছোটোবেলায় যেই বাড়িতে কাটানো সেই বাড়ি থেকে আমি ব্লগটা শুরু করছি। আর ভাবলাম সকালবেলা মার সাথে একটুখানি কাজে হেল্প করে দিই, মানে হেল্প না, নিজেদের খাওয়ার একটুখানি জিনিস করে নিই। তো মায়ের বাড়ি গেলে একদমই কিন্তু মনে হয় না সকালবেলা থেকে ভাত খায়। তো সত্যি বলছি, মানে এই বাড়িতে থাকলে হ্যাঁ ভাত হবে, ভাত খাবো, মাম্মামকে খাওয়াবো, আমার ভাত হয়ে যায়। তারপরেও ভাত খেতে একদমই ইচ্ছে করে না। তো মা নিয়ে এসেছিলো পাউরুটি আর আমরা সবাই মিলে ছিলাম। আর এখানে পাউরুটিটা আমি সেঁকে নিলাম, আর তারপরে কিন্তু এই পাউরুটির ওপর মানে লাগিয়ে দেবো হচ্ছে চিজ। এই চিজ দিয়ে পাউরুটি সত্যি সুন্দর লাগছিলো। আমি এতদিন বাটার দিয়ে খেয়েছি, কিন্তু ওই বাড়ি গিয়ে খেলাম চিজ দিয়ে, আর সত্যি বলতে কি বেশ ভালো লাগছিলো। আর চিজটা একটুখানি মানে এটা একটু অন্য রকমই লাগছিলো চিজটা। সত্যি বলতে কি মানে ওই বাড়িতে গেলে মনে হয় না যে ভাত খাই, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো ভাই মানে দাদা আর বোনও মিলে তো ফোন দেখা আরম্ভ করে দিয়েছে, ফোন দেখছে। আর এদিকে আমি আমার কাজ করছি। এর মানে আর সকালবেলা কি কি ছিল সেটা তোমাদের সাথে আমি একটু পরেই শেয়ার করবো। তো কার কার এরকম মনে হয় যে ওই বাড়ি গেলে একটু অন্যরকম কিছু খাই, কার কার মনে হয়? আমার সত্যি বলতে কি এই জিনিসটাই মনে হয়, ওই বাড়ি গেলে আর আমার একদমই মনে হয় না সকালবেলা একটুখানি ভাত খায়। মার ভাত হয়ে যায়, তারপরেও মাকে একটু বলি মা একটু অন্য কিছু হলে ভালো হয়। তো এই জিনিসটাই বেশ ভালো লাগে। আর মাও সেই আমাদের কথা শুনে কী খাবি কী খাবি শুরু করে দেয়। তো অন্য সময় গেলে আমাদের কিন্তু পরোটা খাওয়া হয়, আর আজকে কিন্তু পরোটা খাবো না বলে পাউরুটিটা খাবো বলেই সেই জন্যে কিন্তু একদম পুরোপুরি পাউরুটি আমি শিখতে চলে গেছিলাম। এইটুকুনি হেল্প, তারপরে তো ল্যাদ খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই, শুধু ল্যাদ খাওয়া আর ল্যাদ খাওয়া। ওই বাড়িতে গেলে কাজে মনে হয় মনই বসে না। এই বাড়িতে হলে একটু মাম্মামকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, সেই জন্য কিন্তু কাজটা একটুখানি মনে হয় যে না বসে থাকলে হবে না, বসে থাকলে হবে না, মানে যেইটুকুনি কাজ সেইটুকুনি করে নিয়ে তারপরে বসে থাকবো, এইরকম মনে হয়। আর ওই বাড়ি গেলে উঠতে ইচ্ছা করে না, এই উঠছি উঠবো এই জিনিসটা হয় কেন যায় না। এই বাড়ি থেকে যখন যায় ওই বাড়িতে তখন মনে হয় যে না এই করবো সেই করবো, কিন্তু ওখানে গেলে ল্যাদ খাওয়া ছাড়ার কোনো কাজ থাকে না। তো আজকে আমি ফাইনালি মার সাথে গল্প করতে করতে, সবার সাথে গল্প করতে করতে আমি একটুখানি কাজ করে নিয়েছি। আর মামা আমাকে বলছিল আমাকে দেবা, আমি একটা খাবো এরকম, আমি তুই খাবি দাঁড়া, তোকেও দেওয়া হবে। তো আমি আগে প্রথমে দিয়ে নিই, তারপরে আমি আর দিদি বসে বসে কিন্তু খাচ্ছিলাম। আর কি খাচ্ছিলাম মানে পাউরুটির সাথে আর কি কি ছিল সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর পাউরুটির সাথে ছিল কিন্তু এদিকে মানে ঘুগনি, মানে মটর, মানে ওই যে কী যেন কাবলি ছোলার ঘুগনিটা ছিল। এদিকে কিন্তু ছিল জিলিপি। এই জিনিস কিন্তু ওই বাড়ি গেলে খেতেই হবে, মানে জিলিপি জিনিসটা তো খেতেই হবে। জিলাপি না খেলে মনে হয় মনটাই ভরে না। এই হচ্ছে আমার হচ্ছে থালি, সকালবেলাকার টিফিনের থালি। তারপরে দুপুরবেলা কী কী মেনু হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব। এদিকে ছিল ডাল, মানে মটর ডাল ছিল। এদিকে ছিল কিন্তু বেগুন গোল গোল করে কেটে বেগুনি টাইপের করা, এখানে কি ছিল ধোকার ডাল্লা, আর এদিকে ছিল ভাপা পনির। তারপরে দুপুরের বেলা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আর এই ভিডিওটা আমি জানি তোমাদের কেমন লাগবে আমি জানি না, কিন্তু ওই বাড়ি গিয়ে কোনো মুহূর্ত শেয়ার করা হয় না, তো ভাবলাম তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিই এই মুহূর্তটা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর প্লিজ আমাকে ফলো করে দিও, মানে ফেসবুক থেকে যারা দেখবে তারা প্লিজ প্লিজ আমাকে ফলো করো। আর ইউটিউব থেকে যারা দেখবে তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। ইউটিউবেও আমার চ্যানেলের নামই হচ্ছে সৌমি ব্লগস, আর ফেসবুকেও কিন্তু সেম নামে আছে। চলো।